আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিরিয়াকে কখনোই ভাঙতে দেবে না তুরস্ক, কঠোর হুঁশিয়ারি রিসেপ তাইয়েপ এরদোয়ানের। জানিয়ে দেব সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করল আল বশির। এরপরে রয়েছে অবশেষে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। সর্বশেষ জানিয়ে দেব আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের ৩১০ বিমান হামলা, ১৮ কিলোমিটার এলাকা দখল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়াকে কখনোই ভাঙতে দেবে না তুরস্ক, কঠোর হুঁশিয়ারি রিসেপ তাইয়েপ এরদোয়ানের। বিদ্রোহীদের তড়িৎ গতির আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিমান হামলা জোরদারের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্ক ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছে। এরই মাঝে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়াকে ভেঙে ফেলা ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরিয়ার ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে থেকে আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি বাহিনীর প্রবেশের নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে, বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মর্মান্তিক বিষয় হলো, স্পর্শকাতর এই সময়ে ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি পার্বত্য অঞ্চল হল গোলান মালভূমি। 1967 সালে 6 দিনে এক যুদ্ধে এই মালভূমির বেশিরভাগ এলাকা দখলে নিয়েছিল ইসরায়েল। পরবর্তী জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়া সীমান্ত লগোয়া অঞ্চলটিতে বাফার জোন নির্ধারণ করা হয়। বিদ্রোহীদের আন্দোলনে টিকতে না পেরে গত 8 ডিসেম্বর পরিবার সহ রাশিয়ায় পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরই মধ্য দিয়ে সিরিয়ায় আল আসাদ পরিবারের 5 দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে। আসাদের পতনের পরপরই দীর্ঘ 50 বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তে বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা। সীমান্তে সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করছেন বলে দাবি করছে ইসরায়েল। ইসরায়েলের শীর্ষ কূটনৈতিক গিডিয়ন সার বলেছেন, নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি সৈন্যরা সীমিত ও স্থায়ী পদক্ষেপের অংশ হিসেবে বাফার জোনে প্রবেশ করছে। এদিকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করল আল বশির। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। আজ মঙ্গলবার টেলিভিশনের ভাষণে এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বিদ্রোহীদের 12 দিনের এই ঝাঁটিকা অভিযানে গত রবিবার পালিয়ে যান সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আল বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করার কথা আগে শোনা গিয়েছিল। পেশায় প্রকৌশলী আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান সালভেশনের গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন। আল বাশার আল আসাদের পতনের আগে থেকে ইদলিব বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামসের নিয়ন্ত্রণে ছিল। সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট তাদেরই সরকার। বাশারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল এই এইচটিএস। সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালিলি এবং আল বশিরের সঙ্গে বৈঠক হয় এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। পরে সংবাদ মাধ্যমে আল জালালি জানিয়েছিলেন, তিনি সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছেন। এদিকে বিচারের কাঠগড়ায় অবশেষে দাঁড়াতে হলো প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে প্রথমবারের মতো কাঠগড়ায় দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে পৃথক 3টি মামলা আদালতে বিচারাধীন। এসব মামলায় দোষী প্রমাণিত হলেও 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সালে এসব মামলা দায়ের করা হয়। জেরুজালেম জেলা আদালতে বিচার শুরু হয় পরের বছর। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। এবারই প্রথমবার আদালতে সাক্ষ্য দিতে উঠেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি তার বিরুদ্ধে আনা মামলায় আত্মপক্ষ সমর্থন করবেন।
এসব মামলার অভিযোগের মধ্যে রয়েছে ঘুষ, প্রতারণা ও আস্থা লঙ্ঘন। মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা ও আস্থা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নেতানিয়াহু ও তার স্ত্রী সারা দুই ধনী ব্যবসায়ীর কাছ থেকে বিলাসবহুল উপহার গ্রহণ করছেন। বিনিময়ে তিনি তাদের ব্যবসায়িক অর্থে সাহায্য করতেন। উপহারগুলো ছিল প্রায় 7 লাখ শেকেল, অর্থাৎ $1,86,000। আরও অভিযোগ আনা হয়েছে, নেতানিয়াহু ইসরায়েলের সংবাদপত্র ইয়েদিয়ত আহরনাথের মালিক অ্যারন মোজেসের একটি চুক্তি করিয়েছিলেন। এতে নেতানিয়াহুর পক্ষে ভালো কভারেজের বিনিময়ে প্রতিদ্বন্দ্বী পত্রিকা ইসরায়েল হায়মের প্রচার সীমিত করার জন্য আইন প্রণয়নের পরিকল্পনা করছিলেন। এই মামলায় বলা হয়েছে যে নেতানিয়াহু টেলিকম কোম্পানি বেজেককে $1 বিলিয়ন নিয়ন্ত্রক সুবিধা দিয়েছেন। বিনিময়ে বেজেককে মালিক শাউল এলোচিভ নেতানিয়াহু এবং তার স্ত্রীর পক্ষে অনুকূল সংবাদপত্র প্রচার করেছেন। এর ক্ষেত্রে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম আরও আগে শুরু হলেও গাজা যুদ্ধ এটিকে পাবলিক এজেন্ডা থেকে সরিয়ে দেয়। তবে এর আগে নেতানিয়াহু অতি ডানপন্থী সরকার আদালতের ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য একটি বিল পাশের চেষ্টা চালিয়েছিলেন। নেতানিয়াহুর এই প্রচেষ্টা ইসরায়েল ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। পরে নেতানিয়াহুর এই পরিকল্পনা পরিত্যাগ করেছেন। নেতানিয়াহু অবশ্য এটাকে বিচার বিভাগীয় সংস্কার এবং তার বিচারের সাথে কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন। এদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের 310 হামলা। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদের পতনের পর সিরিয়া এই পর্যন্ত 310টি হামলা চালিয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা কারখানা, অস্ত্র ও বিস্ফোরক গোদাম, বিমানবন্দর ও বৈমানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলা কবলিত এলাকাগুলোর মধ্যে আছে দামেস্ক, কোদেসিয়া এবং সালমিয়াহ। ইসরায়েলের দাবি, এসব অস্ত্র যাতে উগ্র ডানপন্থীদের হাতে না পড়ে সেজন্যই এই হামলা চালানো হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ায় প্রবেশ করেছে। তবে তেল আবিব এই অভিযোগ এরই মধ্যে নাকচ করেছেন। তারা জানিয়েছে, কেবল সিরিয়া সীমান্তে গোলানের বাফার জোনের নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে ইরান রাশিয়ার অভিযোগ করেছিল, আসাদ সরকারের পতনের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সিরিয়া সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। এরই অংশ হিসেবে মঙ্গলবার সিরিয়া সেনাবাহিনী একাধিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনাইত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলো নিজেদের দখলদারিত্ব বাড়িয়েছে ইসরায়েল। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে, ইসরায়েলি সেনারা হেরমনের পাহাড়সহ আশপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামরিক ট্যাঙ্কে দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে। জানা গেছে, সিরিয়ার ভেতরে প্রায় 18 কিলোমিটারের গভীর পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। তাদের সেনারা দামেস্কের কাছাকাছিও পৌঁছে গেছে। তবে দখল করা এলাকাগুলোতে এখনও কোনো স্থায়ী সামরিক ঘাঁটির উপস্থিতি নিশ্চিত করা যায়নি।